প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কথা হবে আয়ন শনাক্তকরণ নিয়ে। আয়ন কিন্তু আমাদের দু ধরনের আছে, একটা হলো ধনাত্মক আয়ন আর একটা ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়নকে বলা হয় কিন্তু আমাদের ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে বলা হয় কিন্তু অ্যানায়ন। আর এই ধনাত্মক আয়নকে বলা হয় কিন্তু ক্ষারীয়মূলক এবং ঋণাত্মক আয়নকে বলা হয় কিন্তু অম্লীয়মূলক। তো এই দুই ধরনের মূলককে কিন্তু আমরা শিখা পরীক্ষা এবং সিক্ত পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি। তো কথা হবে আজকে আমাদের শুধুমাত্র ধনাত্মক আয়ন বা ক্ষারীয়মূলক নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু বিকারক সম্পর্কে জানতে হয়। যেমন এখানে ডান পাশে তীরচিহ্নের মাধ্যমে যে বিকারকগুলো আছে পরিচয় করে দিই, সেটা হলো K4FeCN6 হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড, তেমনিভাবে K3FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইড, তেমনি অ্যামোনিয়াম থায়োসায়ানেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট এবং ক্ষারীয় দ্রবণের সাথে যেটা দেওয়া আছে নেসলার বিকারক। নেসলার বিকারক কি? নেসলার বিকারক হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত ক্ষারীয় পটাশিয়াম টেট্রায়োড মার্কিউরি 2 এর দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। এখন এই নেসলার বিকারক দ্বারা কি হয়? নেসলার বিকারক দ্বারা কিন্তু এখানে অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়, যেখানে এখানে উঠানো হয় নাই। এক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন 2 পজিটিভ, আয়রন 3 পজিটিভ, জিঙ্ক 2 পজিটিভ, কপার 2 পজিটিভ, সোডিয়াম আয়ন আমরা এখানে শনাক্তকরণ দেখব। যেমন সবার নিচে দেওয়া আছে সোডিয়াম 2 পজিটিভ, এই সোডিয়াম 1 পজিটিভ, অর্থাৎ সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে আমাদের দরকার হয় K2H2SB2O7, এটার নাম হলো কি পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। এটার দ্বারা আমরা কিন্তু সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে পারি। এবং অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন 2 পজিটিভ, 3 পজিটিভ এবং জিঙ্ক 2 পজিটিভ, কপার 2 পজিটিভ সকলকে কিন্তু আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মাধ্যমে কিন্তু আয়ন শনাক্তকরণ করতে পারি। তাছাড়াও আমরা যদি আলাদাভাবে মনে করি যে এদেরকে পৃথক করা বা আয়ন শনাক্তকরণ করা সম্ভব কি না, সেক্ষেত্রে তোমরা দেখো ব্যাকেটের মাধ্যমে ব্যাকেট ক্লোজ করে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। যেমন ক্যালসিয়াম 2 পজিটিভ আয়নকে শনাক্তকরণ করতে হলে কিন্তু অ্যামোনিয়াম অক্সালেট লাগে, আমি সে সংকেতটা তুলে ধরছি। এবং এখানে আয়রন 2 পজিটিভ এবং 3 পজিটিভ এই দুটোকে আলাদাভাবে যদি আমরা পৃথক করতে চাই, আয়ন শনাক্তকরণ করতে চাই, তাহলে কিন্তু লাগে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এবং এটা ছাড়াও কিন্তু যদি আমরা ডি ব্লক মৌল যেমন আয়রন 2 পজিটিভ, আয়রন 3 পজিটিভ, জিঙ্ক 2 পজিটিভ এবং কপার 2 পজিটিভ একত্রে এদেরকে পৃথক করতে চাই, তাহলে কিন্তু আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা পৃথক করতে পারি। তাছাড়াও কিন্তু আয়রন 2 পজিটিভ, 3 পজিটিভ এবং জিঙ্ককে যদি আলাদাভাবে আমরা পৃথক করতে চাই বা আয়ন শনাক্তকরণ করতে চাই, তাহলে কিন্তু K3FeCN6 অর্থাৎ পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্বারা আমরা কিন্তু পৃথক করতে পারি। তাছাড়াও আমাদের এখানে কিন্তু অ্যালুমিনিয়ামকে আলাদাভাবে শনাক্তকরণ করা যায়। আর আমরা আগামী দিন শেখাবো সেটা হলো অ্যানায়নমূলকের